হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা নতুন ভ্লগ নিয়ে এসে গেছি। আমরা সবাই যাচ্ছি দক্ষিণেশ্বরে অনেক এনজয় করবো বলে। আর এনজয় কি আর করবো, বয়স্ক মানুষদেরকে নিয়ে যাচ্ছি। তো আমরা সবাই যাচ্ছি কুম্ভ মেলায়। মা বলছে আমরা সবাই যাচ্ছি কুম্ভ মেলায়, বলছে আমরা সবাই যাচ্ছি আমি কুম্ভ মেলায়। ওইদিকে সব জেম্মারা বসে আছে, সিনিয়র সিটিজেনরা রয়েছে। আর এখানে আমরা রয়েছি জুনিয়র সিটিজেন। আমরা সব থেকে জুনিয়র হচ্ছে আমাদের ওই যে দাদা আছে তাই। তো দেখে বুঝতেই পারছো যে আমি আর মা কেমন খ্যাপামো করতে করতে পৌঁছেছি বেলুড় মঠে। হ্যাঁ, দক্ষিণেশ্বর বেলুড় মঠে গেছিলাম। তো বেলুড় মঠে ভোগ খাওয়া বলে আমরা একদম সকাল সকালে বেরিয়ে গেছি, কারণ বেলুড় মঠে ভোগটা খুব টেস্টি করে করে। আর ওই দেখো ওই যে লাল জামা পরে আসছে ওইটা, হ্যাঁ সৌমু বাবা জীবন আসছে। এখান থেকে আমরা যেহেতু আমাদের সঙ্গে বয়স্ক মানুষ আছে, আমার শাশুড়ি মা রাঙা জেম্মা দুজনে কেউই হাঁটতে পারে না, ওই জন্য ওদেরকে বেবি সিটার করে নিয়েছি। ওদেরকে আমরা হুইল চেয়ারে বসিয়ে নিয়েছি, বসিয়ে আমরা ঘুরছি। আর এই যে বাবা আর অর্পণ, বাবাকে একটা মানে মজার কথা বলছিলাম বলে বাবা হাসছিল। তো এই অর্পণের হাত ধরে বাবা হাঁটছে, আর আমার মা। সৌমদীপ আর সৌমদীপের মায়ের মধ্যে ঝগড়া হচ্ছে প্রচণ্ড জোরে, তোমরা দেখো ওদের ঝগড়া। আর এই যে বাবা হাত তুলে দেখাচ্ছে সবাইকে, বাবা বলছে চুপ কর। বাবা হচ্ছে রেফারি, মা হচ্ছে একটা ঝগড়ার পাত্র, আর এই একটা ঝগড়া। আর বাবা হচ্ছে রেফারি, আর আমি হচ্ছি ক্যামেরাম্যান। তোমরা দেখো আমাদের বাড়ির শ্বশুর বাড়ির ঝগড়া। আমার এই যে দর্শক দাঁড়িয়ে আছে, 4টে দর্শক, হচ্ছে ক্যামেরাম্যান। তোমরা দেখো আমাদের বাড়ির শ্বশুর বাড়ির ঝগড়া। আমার এই যে দর্শক দাঁড়িয়ে আছে, 4টে দর্শক, এই যে দেখো ঝগড়া হচ্ছে, ঝগড়া। ভয় পেয়ে যাচ্ছে তোমার মা, ডায়লগ দিচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার মা আমাদের অ্যাডভাইস দিচ্ছে কি করা উচিত কি করা উচিত নয়। আর এই শাশুড়ি মা কথাই শুনছে না। আমি যে সবসময় বলি যে আমার বাধ্য মানে একদম বাধ্য মেসে আজ অবাধ্য হয়ে যাচ্ছে। আর এই যে আমি অর্পণ বাবা সবাই মিলে আমরা এখন ঘুরছি। কি রোদ! তারপর ঘোরাঘুরি করার পর আমরা চলে গেলাম বেলুড় মঠের ভোগ খেতে। মানে আমরা গিয়ে কুপনটা ফার্স্টে কেটে নিয়েছিলাম, তারপর এখন যাচ্ছি ভোগ খেতে। আর সিরিয়াস বলছি, আমি এই ফার্স্ট টাইম বেলুড় মঠে ভোগ খাচ্ছি। আর এত মানে বেলুড় মঠে যে ওই দিকে মানে পেছন দিকে এত বড় জায়গা আছে আমার সিরিয়াসলি জানা ছিল না। আর এত সুন্দরভাবে গঙ্গাটা দেখা যাচ্ছে, আর এত সুন্দর দেখতে লাগছে, সিরিয়াস বলছি আমার একদমই জানা ছিল না। এত সুন্দর জায়গাটা, এত পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু, সিরিয়াস খুবই সুন্দর ছিল। মানে এখানটায় কিন্তু এত রোদ দিয়েছিল, আমাদের আরও কটা দিন আগে আসা উচিত ছিল, কারণ প্রচুর মানে রোদেতে আরও বেশি খুব গরম লাগছিল। কিন্তু সত্যি কথা বলতে খুব ভালোও লাগছিল, আর এত সুন্দর জায়গা। তো যেহেতু বাবা মা সিনিয়র সিটিজেন ছিল, তার জন্য ওদের জন্য আলাদা জায়গা, ওই দিকে আর একটা রুম ছিল, সেখানে সবাইকে বসিয়ে খাওয়ানো হচ্ছে। আর এখানে মানে যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য দেখো খাওয়া দাওয়া চলছে এখানে আমাদের। তো এখানে আমাদের খিচুড়ি দিয়েছিল, আর মানে এত টেস্টি ছিল। দেখো দিদিভাই খাচ্ছে বাবার লাল থেকে ধরে, আর খিচুড়িটা এতটাই টেস্ট ছিল, মানে দারুণ টেস্টি ছিল। আমরা বাড়িতে যতই চেষ্টা করি এত টেস্টি খিচুড়ি আমরা বানাতে পারবো না। যে বাবা খাচ্ছে, যেখানে মা খাচ্ছে, মা বলছে তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব হচ্ছে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। যেহেতু এখন দুপুরবেলা হয়ে গেছে, তখন 12:30 বাজছে, 12:30 1টা বাজে। তার কারণে আমরা আর দক্ষিণেশ্বর একটু দেরি করে যাব। এখন যাবো হচ্ছে আদ্যাপীঠে। আর এই যে গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি, আর দারুণ দেখতে লাগছে, মানে সিরিয়াস বলছি খুব সুন্দর ফিলিংটা আসছিল। তো দুপুরবেলা মানে তখন 1:15-20 বাজবে, সেই সময় আমরা এসে পৌঁছাই। তো আমরা দক্ষিণেশ্বরে যাইনি, কারণ দক্ষিণেশ্বরে একটু অসুবিধা আছে, তার জন্য আমরা আদ্যাপীঠে গেলাম। কিন্তু আদ্যাপীঠের মেন দরজা খুলবে না, তাই আমরা একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর কি। প্রচুর লোকজন ছিল। আদ্যাপীঠের একটা জিনিস আমার খুব খারাপ লাগে, সেটা হচ্ছে যে ওখানে সেই ভোরবেলা দরজা খুলে আসে, এই সন্ধ্যাবেলা দরজা খুলে, সারাদিন তো থাকা সম্ভব না। আমরা এখন আদ্যাপীঠে রয়েছি, আমার সঙ্গে অর্পণ রয়েছে। আমরা এখন এদিকে একটু ঘুরবো আর কি, আর কিছুই না, জাস্ট ওই দিক দিয়ে যাই জাস্ট আমরা ঘুরবো। এখানে অর্পণ আছে, মা আছে, আর শুধু সৌম্যর সাথে ঝগড়া হয়ে যাচ্ছে আমাদের। সৌম্য শুধু মতো ঝগড়া করছে কেন জামাইয়ের সাথে? কোথায় ঝগড়া করলাম আমি?
ও যা বলবে বলবে, হ্যাঁ হ্যাঁ। আমি কিছু বললাম? আমি তো তর্কই করছি না, আমি খালি বলছি হবে হয়। আমি ওদিন দেখে তো জামাই আর শাশুড়ি ঝগড়া রেগে যাচ্ছে না, হ্যাঁ রেগে যাচ্ছে। কোনোদিন দেখেছে যে জামাই আর শাশুড়ি ঝগড়া করে? আমাদের বাড়িতে জামাই আর শাশুড়ি ঝগড়া করে। আমি শুধু বলেছি হবে হয়তো, তাতেও রেগে যাচ্ছে। অর্পণ দাদা, অর্পণের এখানে একটা গার্লফ্রেন্ড হয়ে গেছে। এরপর থেকে আমরা আদ্যাপীঠে এলে ওর গার্লফ্রেন্ডের বাড়ি থেকে থাকবো, আমাদের আর মানে অন্য কোথাও থাকতে হবে না। অর্পণ গার্লফ্রেন্ড বাড়ি নিয়েছে, অর্পণ বললো আমাকে যে ওর গার্লফ্রেন্ড আছে, কিন্তু এখন নিয়ে যাচ্ছে না আমাদের ওর গার্লফ্রেন্ডের বাড়িতে। সোমা আবার আমাদের সৌমদ্বীপ সবাই জেল খেটে কে ঢুকিয়ে দেবে সৌমদ্বীপ, সেই বোলপুরের পুলিশ দেখে আনবে, সবাই জেল খেটে আসবে গিয়ে সেম কাগজ ঝগড়াটা হচ্ছে। আরে এখানে আমরা সানগ্লাসটা পরো, না হাতে জানতো না পায়ে, তাহলে ঘরে কুয়ার ব্যাগ কুয়াতে থাকতে পারতো। আর এসে ভোগ খাবে, বেলুর মঠ থেকে খেয়ে এলো। হ্যাঁ তুই দেখ দেখিনি এর কেমন পেটে, এদের দিকে তুমি বাড়িখান থেকে ঘুরে এলে হতো, কাঁকড়ানি চলে আসতো। বললাম 10 টাকা করে। ও দেখো হিরোইন। ও হ্যাঁ তো ঠাকুরে বয়ে কি দেয়? কি দেয়? মাছ। এটা কালী ঠাকুর, ইয়ে না দেখাবে না? এই যে সিনিয়র মিডিল সিটিজেন, সিনিয়র সিটিজেন 100 করে হচ্ছে ওজনটা। এই দইটা ভালো, কিন্তু সৌম্যদীপ খেতে পারতো। তো দই খেলাম, দই ঠই খেয়ে আবার চলে এলাম ব্যাক টু মানে আদ্যাপীঠে। তো আমরা এবার চলে যাব, এখান থেকে আমাদের সময় হয়ে গেছে, কারণ দক্ষিণেশ্বর ওখানেও টাইম হয়ে গেছে যাওয়ার। তো সেই ঢুকে পড়েছি এখানে। আর এটা কি সুন্দর, এটা বেশ সুন্দর, কিন্তু এখানে সমস্যা হয়েছে সব বন্ধ। এবার একটু পরে মোটামুটি 4টে নাগাদ এখানে ওই দরজাগুলো, ঠাকুরের দরজাগুলো, যেটা মানে একটা মা আদ্যার একটা রেপ্লিকা আছে না, ওখানে আমরা দর্শন করতে পারবো, মানে যেটা রিয়েল মা, সেখানে আবার দেখো আমি যেখানে আছি তো ভেগ মারি কেন কে জানি, কেমন বোকার মতো আমি ভিডিও বানাচ্ছিলাম। তো তারপরে গাড়ি মারি উঠলাম, মানে গাড়ি চলে এসেছিলো, তো গাড়ি দুটো পড়েছিলাম। আর যে গঙ্গা আরতি দেখেছো, গঙ্গা কি সুন্দর, মা গঙ্গা। সিরিয়াস বলছি, এখানে না আমার স্নান করার ইচ্ছা ছিল। ঠিক আছে, বলে না যে ভগবান যেটা চাইবে সেটা হবেই হবে। তো আমি বাড়িতে ভেবেছিলাম যে আমি স্নান করব, তার জন্য স্নান করার মতো আমি প্রিপারেশান নিয়েছিলাম যে আমি স্নান করব। কিন্তু মানে এখানে যখন মানে আস্তে আস্তে বললো যে আমার মনে হয় স্নান করা হবে না, তারপরে আস্তে আস্তে সিচুয়েশান এমন এলো যে আমি সত্যি সত্যি স্নান করলাম, স্নান করতে যাচ্ছি। আরে বাবা কিছু হবে না। আরেকটা দে, আরেকটা দিয়ে দে, আরেকটা দে, আরেকটা 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 দে, তিনটে হয়েছে, আরেকটা দে, চলে আয়। এখানে তাই দেখতে
চলে চলে উঠে আসবে সে তুলবি গোটাটা গোটাটা আস্তে আস্তে বন্ধ কর না না বন্ধ নয় পেছু পেছু আয় একদম বিকেলের টাইমে আমি স্নান করেছি, ঠিক আছে, মানে সূর্য আগে অস্ত যাবে সেই সময় স্নান করেছি। আর দেখো মানে স্নানটা করেছি করে মানে গা ঠা মোছামুছির কোনো সিনে আগে ফোনে ক্যামেরা, ঠিক আছে, তারপর ওয়াশরুমে গেলাম, গিয়ে নিজেকে ফ্রেশ হয়ে দেখো তারপর সন্ধ্যে গেছে, পুজো দিলাম। ভেতরে তো ফোন অ্যালাউ নেই, সো তার জন্য ভিউ নেই। তো দক্ষিণেশ্বরে পুজো দিলাম, পুজো দিয়ে আমি আমার মা ভেগ করছি এখানে আবার, ঠিক আছে। মাও স্নান করেছে, কিন্তু মায়ের আর দিদিভাইয়ের ভিডিও করতে পারিনি আমি। আর আমারটা আমি অর্পণকে দিয়ে করালাম ক্যামেরাটা। মানে আগে ক্যামেরা করতে হবে, স্নান করতে হবে গঙ্গায়, কী করবো অনেক দিন পর, মানে সিরিয়াস বলছি আমি লাস্ট মনে আমার বিয়েতেই গঙ্গা স্নান করেছি। মা মনি বলো, মা বলো আজকে সারাদিন কেমন কাটলো তোমার? খুব ভালো, খুব। আর মা ভবতারিণী দর্শন করলে? ভবতারিণীর দর্শন করলাম, গঙ্গায় স্নান করলাম, ডুবকি লাগালাম কুম্ভমেলা যেতে পারি বলে মা গঙ্গা মা ভবতারিণীর নামে ডুবকি লাগালাম। আর যখন ভেতরে যে হরিনাম হচ্ছিল কেমন মনে হচ্ছে বসেই থাকি, গা হাত পা যেন ফিরিয়ে উঠছে, শীতল মনে সব শান্তি সব। আজকে খুব ভালো লাগছে আমাদের। তো এখানে এলাম, এখানে আমরা কিছু কেনাকাটা করবো, ভাবলাম যে কিছু কেনাকাটা করব, কিন্তু সিরিয়াস বলছি যা দাম এখানে জিনিসের, বাপরে বাপ, আকাশ ছোঁয়া দাম তাকে বলে। মানে এগুলো কিন্তু নর্মালি বাইরেও সেম জিনিস তুমি অনেক কম দামে পেয়ে, বাট এখানে প্রচণ্ড কস্টলি লাগলো আমার। তো আবার পাপড়ি চাট খেলাম, ঠিক আছে, এত খিদে পেয়ে গেছে আমাদের, তো ভাবলাম ঝালমুড়ি খাবো, কি খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। দিয়ে মা বলে যে পাপড়ি চাট খাবে আর ঘুগনি খাবে, পাপড়ি চাট আর ঘুগনি নিলাম আমি আর মা আর সৌমা, তিনজনে খেয়েছি। এবার বেশি খেতেও ভয় লাগছে, গাড়িতে যেহেতু যাবো, এতটা রাস্তা যাবো, 1.5 ঘন্টার রাস্তা, তো যদি বাড়িতে শরীর খারাপ লাগে, ঠিক আছে, যার কারণে আমার যে না বেশি হেভি কিছু চাট ফাট বেশি খাওয়া যাবে না, অল্প করেই খেতে হবে যদি বাড়িতে শরীর খারাপ লাগে। তো মা আর আমি দেখো, মা যাচ্ছে দূরে, মা আমাকে খাইয়ে দেবে, খাওয়াই দিছে আমার মা আমারে। এই দেখো আমার মুখের ব্রণগুলো কেমন লাগছে, আর কেমন লাগছে দেখো, সারা দিন সেই সকালবেলা 8টার সময় বেরিয়েছি, ঠিক আছে, আর এই এখন সন্ধ্যে 7টা বাজে, ঠিক আছে, আমি 7টা অবধি এইভাবে রয়েছি। কি অবস্থা, মানে কি বলবো, সারা দিন যে কিভাবে কাটলো। তার উপরে তিনটে বয়স্ক মানুষ ছিল আমাদের সঙ্গে, ওনাদেরকে আমি গাড়িতে বসিয়ে রেখে আমি সৌম্য আর মা মিলে চলেছি এখানে চাট খেতে। দিদিভাইয়ের আগে ঝালমুড়ি খেয়ে গেছে। তো তারপর ওখান থেকে বেরোলাম, বেরিয়ে আমরা রাতে ডিনারটা করে নিয়েছি এখানে, এই যে এখানে হিন্দুস্তানে আমরা এলাম। আমরা কী খাবো, যেহেতু অনেক রাত হয়েছে, তখন মোটামুটি 8টা বাজে, ঠিক আছে, বাড়ি থেকে এবার কে রান্না করে, ডিনার সেরে বাড়ি। তো তারপর দেখা হবে তোমার সাথে নেক্সট কোনো ব্লগে। টাটা বাই।